এরপরে আমি টাকাটা যখন ওখান থেকে যখন রূপলী ব্যাংকে গেলাম, তখন তারা বলল যে টাকাটা আপনি বাংলাদেশ ব্যাংক ঢাকায় নিয়ে যান, বাংলাদেশ ব্যাংক চলবে, এছাড়া এই টাকা চলবে না কোথাও। এখন আমার প্রশ্ন হলো, আমি একটা মধ্য ফ্যামিলির ছেলে, আমার বাপে কৃষক, আমিও কৃষক, কিন্তু আমার প্রশ্নটা হইলো এই জায়গায়, যদি টাকা যদি না চলে তাহলে ওই টাকাটা আমি কী করতে পারি? তখন ওই ক্ষেত্রে টাকাটা আমার ফেলাই দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই। 1000 টাকার একটা নোট, কোনো ব্যাংকেই টাকাটা গ্রহণ করলো না। এখন নিতে হবে কোথায়? বাংলাদেশ ব্যাংক। আমি যাব বাংলাদেশ ব্যাংক পর্যন্ত টাকাটা নিয়ে, কিন্তু আমার প্রশ্নটা হইলে দেশের সরকারের কাছে যে বাংলাদেশে প্রতি বছর বা প্রতিদিন এইভাবে আপনার প্রচুর টাকা মনে করেন মানুষের ছিঁড়িয়ে যায়, ছিঁড়িয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই টাকাগুলো কি করবে মানুষ? এই টাকাগুলো তো ফালাই দেয়। যখন এই টাকাগুলো ফালাই দেয়, এই টাকাগুলো কিন্তু আমাদের দেশেরই একটা অর্থায়নে তখন ঘাটতি বাজে। অর্থায়নে যখন ঘাটতি বাজে, তখন ওই ক্ষেত্রে মনে করেন টাকাগুলো কোনো ব্যাংক যখন টাকাটা নিল না, তখন আমি ওই টাকাটা নিয়ে করবো, তখন টাকাটা আমার ছিঁড়িয়ে ফালাই দিতে হইবে। 1000 টাকার একটা নোট যদি আমি ছিঁড়িয়ে ফালাই দিই, তখন আমার মনের মধ্যে অনেক মানে প্রশ্ন জাগলো যে 1000 টাকার একটা নোট বাংলাদেশে কোথাও চলবে না। বাংলাদেশ ব্যাংকে যাইনি আমি, সেটাও যাব, সেটাও আপনাদের আমি পরের ভিডিওতে দেখাবো যে আসলে ব্যাংকে কি বলে, বাংলাদেশ ব্যাংক কি বলে টাকাটা নিয়ে। এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের কথা বলছে, প্রতিটা ব্যাংকের শাখা। আমি পটুয়াখালী প্রতিটা ব্যাংকেই গেছি, কিন্তু কোনো ব্যাংকওয়ালারা এই টাকাটা নেয় না। তখন ওই ক্ষেত্রে কি আমি টাকাটা ফালাই দেবো? বা এটা কি ফালাই দেওয়ার জিনিস? এটা বাংলাদেশের একটা সম্পদ, ওরার ভিতরে একটা সুতো আছে, সুতোটাও কিন্তু অনেক কাজে লাগে। আমার প্রশ্ন হইলে, যদি ব্যাংকওয়ালারা এই টাকাটা তারা 1000 টাকা যদি 500 টাকার যায় রাখতো, তখন আমি তাকে দিয়ে দিতাম, কিন্তু তারা বললো যে না, টাকাটা চলবেই না, টাকাটা রাখা যাইবে না।